ভেটেরিনারি বা পেট ক্লিনিক্সগুলোতে অনেক সুস্থ বিড়াল অসুস্থ হয়ে ফেরে। সেখানকার ফ্লু, ভাইরাস, বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া ওরা ক্যারি করে বহন করে বাসায় নিয়ে আসে, বিভিন্ন ক্যাটসদের মধ্যে ছড়িয়ে পড়ে। গুড্ডু বাইরে দেখছে উইন্ডো দিয়ে, এগুলো সবই হচ্ছে পেট ক্লিনিক্স। আর এই যে ভেট ক্লিনিক নামে আমি এখানে এখন গুড্ডুকে নিয়ে আসলাম। ভেট মেহেদি ভাইয়া ওর প্রবলেমগুলো জিজ্ঞেস করলো, তো ওকে এখন চেক আপ করলো খুব ভালোভাবে। তারপর হচ্ছে এই ব্লু লেজার লাইটের সাহায্যে ওর স্কিন টেস্ট করছিল যে কোথাও কোনো ফাঙ্গাল ইনফেকশন ডিজিজ আছে কিনা। মাশাল্লাহ, গুড্ডুর এইজ হচ্ছে 3 ইয়ার প্লাস। ওকে কখনো কোনো দিন কোনো ভেটেরিনারিতে ভেট দেখাতে প্রয়োজন হয়নি। ওর এইজ 3 ইয়ার প্লাস। ওর ভ্যাকসিনেশনটা পর্যন্ত আমরা হোম সার্ভিসে বাড়িতেই করাই। কিন্তু কিটি যেহেতু গুড্ডুর পেয়ার ছিল, কিটি মারা যাওয়ার পর থেকে গুড্ডু অদ্ভুত রকমের সাউন্ড করে মিউ মিউ করে কান্না করে। মানে শুনতে খুব কষ্ট লাগছিল, কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। খাওয়া দাওয়া বিপটি ঠিক আছে, বাট স্বাভাবিকের তুলনায় একটু কম মনে হচ্ছিল। তো আর রিস্ক নেই না। আর ওর মাথার বা সাইডের কানের পেছনের অংশে খুব ইচিং করছিল সে। প্রায় 1 সপ্তাহ যাবত ও খুব কষ্ট পাচ্ছিল। তো আমিও হচ্ছে বাসায় ওকে ওয়াইডিন দিয়ে ওই জায়গাটাকে ক্লিন করে নেবানোল পাউডার দিতাম, এই যে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে। বাট মেহেদি ভাই আমাকে বললেন যে নেবানোলে হচ্ছে ইচিং প্রপার্টিজ নেই, যেটা তোর চুলকানিটা কমে যাবে। ভাইয়া ওকে সম্পূর্ণ ভালোভাবে চেক আপ করে দেখলেন ওর কোনো ফাঙ্গাল ইনফেকশন বা স্কিন ডিজিজ হয়নি। ওর মূলত হচ্ছে ইয়ার মাইটসের প্রবলেম হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, একদমই অবহেলা করা যাবে না। ওর খাওয়া দাওয়া পটি স্বাভাবিক থাকলে ভাই একটা ইনজেকশনের কথা বলছিলেন, খুব সম্ভবত আইভারম্যাকটিন। বাট এটা যদি ওর মেডিসিনের মাধ্যমে কিওর না হয় প্রপারলি, তারপর হচ্ছে আফটার 15 ডেজ এই মেডিসিনটা আমাকে উনি অ্যাপ্লাই করতে বলেছেন। সরি, ইনজেকশন হবে। ওর টেম্পারেচার একদম স্বাভাবিক ছিল মাসাল্লাহ। মোটামুটি ওর অ্যাক্টিভিটি সবই নর্মাল ছিল। তো ভাইয়া এখন বলল যে ওর ইনফেক্টেড এরিয়াটা শেভ করতে হবে মাথার লেফট সাইডে। তাই ওকে কাম করার জন্য একটু করে ট্রিট খাওয়াচ্ছিলেন ভাইয়া নিজেই। তারপর একটা ব্লেড নিয়ে ওকে শেভ করা স্টার্ট করলেন। তো আমি প্রথমে বললাম যে ভাইয়া রেজার ছাড়া কিভাবে পসিবল, বা ট্রিমার ছাড়া। উনি বললেন যে না, এটা দিয়েই হবে। মাশাল্লাহ, কোথাও কোনো স্ক্র্যাচ পড়েনি, খুব সুন্দরভাবে ওর লোমগুলো ভাইয়া তুলে ফেললেন। এতে করে মেডিসিন অ্যাপ্লাইটা ইজি হবে এবং এফেক্টিভ হবে। মাশাল্লাহ, গুড্ডু একদমই অ্যাগ্রেসিভ না। ওরা কামড় খামচি এগুলো কখনই কাউকে দেয় না। আর এই যে কটন বাডসগুলো, এগুলো দিয়ে ওর কানটাকে ক্লিন করা হয়েছে। একটা কান ফুল ক্লিন ছিল, আরেকটা কানে যে এই যেটা এখন শেপ করছে এই সাইডের কানটাতে অল্প ময়লা ছিল। তো ইয়ার মার্সে হতে পারে, এটা আমার ধারণাও ছিল না। ওর ট্রিটমেন্ট অ্যান্ড চেক আপ শেষে বাসায় ফিরছি। কী কী ওকে প্রেসক্রিপশন দিল এবং কী কী মেনটেন করতে হবে আমি এখন দেখাচ্ছি। গুড্ডু মাসাল্লাহ 5 কেজি 100 গ্রাম এবং 3 ইয়ার প্লাস। আর ও হচ্ছে মেল ক্যাট। তো ওর মেইন প্রবলেম ছিল ইয়ার ইচিং, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সবকিছু ওর ডান ছিল। ক্লিনিক্যাল ফাইন্ডিংসে সবকিছুই নর্মাল ছিল। এইখানে নিচে দেখবেন প্যাডেল রিফ্লেক্স, এটা হচ্ছে ইয়ারমাইটসের একটা সিমটমস। যদিও আমার বিড়ালের কান ক্লিন থাকার কারণে আমি বুঝতে পারিনি, কিন্তু ভিতরে এই ইয়ারমাইটস হতে পারে, যেটাই প্যাডেল রিফ্লেক্স দেখলে বোঝা যায়। ভাইয়া এটা দেখে গেস করেছেন। যখন ওর কানটা ক্লিন করে দিচ্ছিল তখন ও এক সাইডের পা মানে বাম সাইডের পাটা খুব শেক করছিল চুলকানোর জন্য। তো এটাই হচ্ছে প্যাডেল রিফ্লেক্স। তো এই মেডিসিনগুলো আমি বাসায় নিয়ে আসি ওর জন্য। এই এটা একটা ওরাল সিরাপ ওদের ইচিং কমানোর জন্য। আর এই সলিউশনটা হচ্ছে ওদের কানের ময়লাকে হার্ড থেকে সফট করে। আর এটা হচ্ছে ইয়ার মাইটসের জন্য। ইয়ার ক্লিনার দিয়ে বা ইয়ার কেয়ার দিয়ে ক্লিন করার পরে তারপর হচ্ছে ইয়ার মাইটটা আমাকে ইউজ করতে বলেছেন। আমার কাছে ইয়ার কেয়ারটা আছে বায়োলাইনের। আর হচ্ছে ওমেগা 3টাও দিতে বলেছেন, সেটা আমার বাসায় আছে, তো আমি আনিনি। ভেট বললেন 1 উইকের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যদি কোনো কারণে না হয়, সময় বেশি লাগে, সেক্ষেত্রে আমাকে এই আইভারম্যাকটিন ইনজেকশনটা ওকে ইউজ করার জন্য। তো এই ছিল হচ্ছে ওর ট্রিটমেন্ট, প্রথমবারের মতো ভেটের কাছে যাওয়া। এবং আমার অন্য কোনো ক্যাটসের স্কিন কোনো ডিজিজ হয়নি আলহামদুলিল্লাহ। এটাও শিওর হলাম যে ওর ফাঙ্গাল হয়নি। ফাঙ্গাল ডিজিজ হলে আমার বাকি সব ক্যাটের ফাঙ্গাল হয়ে যাবে, এটা খুবই মারাত্মক। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। এই পিকচারটা ভালো করে দেখেন, এটা হচ্ছে মাইটসের পিকচার। এটা খালি চোখে দেখা যায় না, ফ্লি বা টিক্সের মতো। মাইটস হওয়ার অন্যতম সিমটমস হচ্ছে কানের আশেপাশে এরকম রেড রেড হয়ে থাকবে, কান যতই পরিষ্কার থাকুক না কেন। আরেকটা সিমটমস হচ্ছে ওরা ওদের কানের পেছনে অথবা সামনের অংশে এরকম ইচিং করতে করতে জখম বানিয়ে ফেলবে, যেটা আমরা অনেকেই ফাঙ্গাল মনে করে থাকি। আর গুড্ডুর এরকম অদ্ভুত সাউন্ডে ডাকাডাকি করার কারণটা ভাইয়া বললেন, যেহেতু ওরা ইমোশনাল প্রাণী, কিটি চলে যাওয়ার কারণে, ওর পার্টনারের লসের কারণে ও ডিপ্রেসড, তাই এরকম করছে। সবাই গুড্ডুর সুস্থতার জন্য দোয়া করবেন এবং কারো বিড়ালের ইয়ারমার্স হলে অবশ্যই ভেট দেখাবেন।